বাংলায় দাঙ্গাবাজরা কখনো সিপিএম হতে পারে না, এই বাংলার দাঙ্গাবাজরা কংগ্রেস হতে পারে না। আমি আমার প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে। আমরা বলতে চাইছি এ বাংলাকে ভাগ করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ভেবেছেন এই এসআইআর এর মধ্য দিয়ে আমার এই বাংলার সংখ্যালঘু মুসলমানে তাদের অধিকারে কবরস্থান, তাদের ঈদগাহ, তাদের মসজিদ, তাদের মাদ্রাসা আপনি 5 দিনের নোটিশে আপনি দখল দিতে চেয়েছিলেন বিজেপিকে। আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, আমরা ওয়াকফ বোর্ডে ছুটে গেছি, সেদিনকে আমরা ওয়াকফ বোর্ডকে বলে এসেছি এই বাংলার অধিকার, এই বাংলার অধিকারকে কেড়ে নেওয়া যাবে না। তাই মুসলমান সমাজ তারা বুক দিয়ে লড়াই করছে। আপনি বলছেন এখানে মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না, দিল্লিতে গিয়ে মিটিং করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনি এসআইআর নিয়ে যে কথাটা বলতে চাইছেন, আপনি বলেছিলেন আপনার লাশের উপর দিয়ে এসআইআর হবে, বলেছিলেন তো, বলেছিল না? আপনি কি করলেন? ভাইপোকে বাঁচানোর জন্য 90,000 কর্মচারী আপনি নিয়োগ করলেন। 90,000 কর্মচারী কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিডিও অফিসে দখলদারি কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিডিও গুলো কার অধীনে কাজ করছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে কাজ করছে। আর আপনি এখানে হিন্দু মুসলমান ভাগ করতে চাইছেন। একদিন কিছুদিন আগে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলতে চাইছেন মুসলমানদের নাকি জব্দ করার চেষ্টা করছে। আমার নওশাদ সিদ্দিকী বলে দিয়েছে এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। আমরা বলতে চাইছি কবরস্থানে আমার বাপ জেঠা কাকারা 300-400 বছর ধরে শুয়ে আছে, আপনি এসআইআর এর নথি সাজাতে চাইছেন। আমার মুসলমান ভাইরা মায়েরা ভয় পায় না, তারা বুক চিতিয়ে লড়াই করছে। আপনি এনআরসি ভয় দেখাতে চেয়েছিলেন, আপনি ক্যাকা ছিছি রেখে ভয় দেখাতে চেয়েছিলেন। আর আপনি বলেছিলেন বিজেপিকে ঢুকতে হবে, তৃণমূলকে দুহাত ভরে বাংলার সংখ্যালঘু মানুষ, আদিবাসী মানুষ আপনাকে ভোট দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার অপরাধ শুনে রাখুন। আমরা বলিনি বিজেপি রাজ্য সভাপতি কি ভট্টাচার্য, উনি বলেছেন কি ভট্টাচার্য, আমরা বলিনি। উনি কি বলেছেন? উনি বলেছেন 1998 সালে তৃণমূলের জন্মলগ্নে যেখানে জন্ম হয়েছিল লেবার রুমে, সেদিন যদি অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, জর্জ ফার্নান্ডেজ, রাজনাথ সিং যদি উপস্থিত না থাকতো এই তৃণমূলের দলটা জন্ম হতো না। আর আমরা বলতে চাইছি 1998 সালের পর থেকে আপনি বিজেপির সঙ্গে সংসার করেছেন। আপনি কখনো রেলমন্ত্রী, আপনি কখনো কয়লা মন্ত্রী, আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি বলতে চাইছেন বিজেপি এতদিন পরে আপনার ঘুম ভাঙলো, আপনি এই বাংলাকে ভাগ করতে চাইছেন, এই বাংলার অধিকারকে আপনি বিজেপির হাতে তুলে দিতে চাইছেন। আমরা মাঝখানে চলে এসেছি, এটা আপনার গায়ে জ্বালা বেঁধেছে। নওশাদকে ভয় লাগছে। আমরা বলতে চাইছি এই বাংলায় নওশাদের নেতৃত্বে লড়াই হবে। 2026-এ আমার 2 ডিজিটের এমএলএ বিধানসভায় যাবে। এই বাংলার গরিব মানুষের তার অধিকার ফিরে পাবে, আদিবাসী দলিত মানুষ তার অধিকার ফিরে পাবে, বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তার অধিকার পাবে। আর পুলিশকে একটা কথা বলতে চাই, ডিএ কিন্তু বাকি আছে, আপনাকেও স্মরণ করিয়ে দিতে চাইছি এই ডিএর জন্য লড়াই করছে আমার নওশাদ সিদ্দিকী, শুভেন্দু অধিকারী নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় 77-এ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় 1 নম্বর ভাঙড়ে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আগুন নিয়ে খেলবেন না। তাই একটা কথা বলে আমি শেষ করব, সবাই খুব সংক্ষেপে। আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়, আমার বাংলার মুসলমানের করের টাকায়, আমার বাংলার আদিবাসীর করের টাকায়, আমার বাংলার হিন্দু ভাইয়ের করের টাকায় এই বাংলার মানুষ তো দেখেছিল দীঘাতে একটা কারখানার আপনি ফিতে কাটবেন। এই বাংলার মানুষ তো দেখতে চেয়েছিল রাজারহাট উপনগরী, স্বপ্ননগরী, সেখানে একটা উইপ্রো হবে, সেখানে একটা আপনার ওয়েবেলের কম্পিউটারে হাব হবে, কারখানা হবে। আর উত্তরবঙ্গে শিলিগুড়িতে একটা কারখানার ফিতে কাটবেন। মমতা বন্দ্যোপাধ্যায়, এই বাংলার মানুষ তো আপনাকে দেখতে চেয়েছিল জেলায় জেলায়